সহজ করবো না কঠিন করবো? প্রশ্ন কঠিন করেন, উত্তর যেন সহজ হয়। কি জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? হ্যাঁ, জ্ঞান। কখন কখন কিন্তু ছেলেরা হাত তুলতে পারবে না? হ্যাঁ, না না, ভেরি গুড, আসেন। অন্ধকার যত বেশি থাকে তত কম দেখা যায়, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কালকে আবার 50, ঠিক আছে? আজকে চলো ক্যাম্পে চলো, চলো ক্যাম্পে চলো, মুক্ত বায়ুতে আয়, দেশে দেখিতে, দেশে দেখিতে। চলো ক্যাম্পে চলো, চলো ক্যাম্পে চলো, মুক্ত বায়ুতে আয়, দেশে দেখিতে, দেশে দেখিতে। সুন্দরী বাংলাদেশকে দেখতে লাগে ভালো, সুন্দরী বাংলাদেশকে দেখতে লাগে ভালো, অজানাকে জানার জন্য জীবনে আনতে আলো, অজানাকে জানার জন্য জীবনে আনতে আলো। চলো শিশু কিশোর, চলো শিশু কিশোর, হাসি খুশিতে আয়, দেশে দেখিতে, দেশে দেখিতে। চলো ক্যাম্পে চলো, চলো ক্যাম্পে চলো, মুক্ত বায়ুতে আয়, দেশে দেখিতে, দেশে দেখিতে। বরিশালে এলাম সবাই দক্ষিণ জেলা ঘুরতে, বরিশালে এলাম সবাই দক্ষিণ জেলা ঘুরতে, কুয়াকাটা যাবো সবাই সমুদ্রে ছোঁয়া পেতে, কুয়াকাটা যাবো সবাই সমুদ্রে ছোঁয়া পেতে। এসো বন্ধুরা সব, এসো বন্ধুরা সব, নরঞ্জুরাতে আয়, দেশে দেখিতে, দেশে দেখিতে। চলো ক্যাম্পে চলো, চলো ক্যাম্পে চলো, মুক্ত বায়ুতে আয়, দেশে দেখিতে, দেশে দেখিতে, দেশে দেখিতে, দেশে দেখিতে, দেশে দেখিতে, দেশে দেখিতে। ছুটে আয় সব শিশুরা, ঘুরবো উড়াধুরা, ছুটে আয় সব শিশুরা, ঘুরবো উড়াধুরা, দেশকে দেখতে এসে ভালোবেসে স্বপ্নগুলো হবে পুরা, স্বপ্নগুলো হবে পুরা, হবে পুরা, স্বপ্নগুলো হবে পুরা। ছুটে আয় সব শিশুরা, ঘুরবো উড়াধুরা, ছুটে আয় সব শিশুরা, ঘুরবো উড়াধুরা, দেশকে দেখতে এসে ভালোবেসে স্বপ্নগুলো হবে পুরা, স্বপ্নগুলো হবে পুরা, হবে পুরা, স্বপ্নগুলো হবে পুরা। ঐতিহাসিক বরিশালে এসেছি, ঐতিহাসিক, ঐতিহাসিক বরিশালে এসেছি, অজানা জানার তরে, অচেনা চেনার সুরে, অজানা জানার তরে, অচেনা চেনার সুরে,
চাইলে তোমরা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভোজন হবে কেমন কিসের ভোজন Dime que eres mi princesa gris. ছানার Me পোড়া daba cuenta por el rancio olor. Me dejo el vino que no te serví. No te arrepientas de lo que se fue ayer. Tal vez আমার নাম মেহের আক্তার প্রথমা lo que se venga আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম হলো আমি হব। লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে, সূর্য বাবা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবে রেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। আসসালামু আলাইকুম, আমার নাম আরিবা, আমি জামিয়া খাতুন লড়াই থেকে এসেছি। আমি একটি ছড়া বলবো। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। আসসালামু আলাইকুম। ছোট বাচ্চা যারা আছে অল্প দিও ভাই, লাগলে লিয়া খাইব নাকি ভাই? মালি নয় তো মেহের আলী, মনের সাথে গাইছে বেহাত, বেহাত তো নয় বসন্ত রাগ। থাও না বাপু, বন্ধুরা, আজকে আমরা আমাদের শেষ দিনের বরিশালের যে স্থানগুলো পরিদর্শন করব সে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আপনাদেরকে একটা জিনিস জানাই, এখন আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গাটি হচ্ছে আমাদের বরিশালের, আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন, পায়রা বন্দর। আমরা সেই পায়রা বন্দর যাচ্ছি। যদিও পায়রা বন্দর একটি সংরক্ষিত এলাকা, এখানে সবাই ঢুকতেও পারে না, যেতেও পারে না। তো যেহেতু আমরা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছি, তো আমরা আগের থেকে একটা পারমিশন আমাদের নেওয়া ছিল, আমাদেরকে মধ্যে সেই পারমিশনটা নিয়ে রেখেছিল। তারপরেও আমাদের যে সংখ্যক আপনার টিমের মধ্যে আমাদের যে সংখ্যক লোক ছিল তা দেখে তারা একটু কনফিউজ ছিল যে আসলে এই 250 থেকে 280 জনের একটা টিম যখন এটার ভেতরে যাবে, আসলে বাংলাদেশের যে জিনিসটা হয় সব জায়গায় শৃঙ্খলার পাশাপাশি উচ্ছৃঙ্খলতা থাকে। তো সেরকম কোনো ঘটনা ঘটবে কিনা এই বিষয়টা সম্পর্কে তারা একটু কনফিউজ ছিল। প্রথম দিকে তারা আমাদেরকে অ্যালাউ করতে চায় না। পরবর্তীতে আমরা যখন তাদেরকে আমাদের বাচ্চাদের যে ডিসিপ্লিনটা, তাদের পায়রা বন্দরের সামনের যে মাঠটা ছিল, ফিল্ডটা ছিল, সেখানে আমাদের ডিসিপ্লিনটা তাদেরকে দেখিয়েছি, সেটা দেখেই তারা আকৃষ্ট হয়েছে এবং তারা একটা জিনিস তারা এতটুকু আপনার বলতে বাধ্য হয়েছে যে না, আসলেও এটি একটি খুব শৃঙ্খল, খুব ডিসিপ্লিন সহিত এই শিশুদের মুক্ত বয়স এবং সংস্থা ক্যাম্পটি আপনার পরিচালিত হয়। যে ডিসিপ্লিনটা আমরা তাদেরকে দেখেছি, এটার প্রতি তারা আশ্বস্ত হয়ে আমাদেরকে পরবর্তীতে তাদের ভেতরে পায়রা বন্দরের ভেতরে আপনার যেতে দিয়েছে। আমরা পায়রা বন্দরের ভেতরে গিয়েছি এবং সেখানে বেশ কিছু জিনিস আমরা দেখেছি যেগুলো আমরা আসলে এমনি নর্মালি দেখতে পারতাম কিনা সেটা সন্দেহ। তো চলুন আমরা একটু দেখে নেই আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আমরা সেই পায়রা বন্দরটা দেখেছি, সেটাকে উপলব্ধি করেছি এবং সেখান থেকে অনেক কিছু জানার ছিল সেগুলো আমরা জেনেছি। সেখানে নেভি ছিল, সেই নেভিদেরকেও আমরা দেখেছি। হয়তো এখানে অনেকেই নেভি কী জিনিসটা জানতো না, বুঝতো না, নৌবাহিনীর কী জিনিস সেটা জানতো না। তো সেই জিনিসগুলো আমরা জানছি। আসসালামু আলাইকুম।
তো আমাদের যাই হোক, আমাদের কার্যক্রম দেখার পর আমরা বই টই দিয়েছিলাম, অফিসে যোগাযোগ করছি, সেখান থেকে আমাদের বলছে ঠিক আছে আপনারা যায়। এখানে আসার পর ওনারা বলতেছেন যে আমাদের ওই কাগজটা আর কি, পারমিশনের কাগজটা ওখান থেকে এখনো আসে না। তো হয়তো ওনাদের টার্গেট ছিল যে বাইরে থেকে আমাদের বিদায় করে দিবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম তো একটু, কারণ বাচ্চাদের নিয়েই তো আমাদের সকল কাজ, তোমাদের গাড়ি থেকে নামে লাইন করে দাঁড় করা দিয়েছি। তোমাদেরকে দেখার পর ওদের মনটা নরম হয়ে গেছে যে আসলে তো এরা সব শিশু। তো ঠিক আছে, এত দূর থেকে এত এত বাচ্চা আসছে যখন, একটু দেখে। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় পায়রা বন্দর ঘোরার পরে এখন প্রায় শেষ পর্যায়ে আছি। তো আলহামদুলিল্লাহ পায়রা বন্দরের ভেতরের এবং বাইরের যে সকল দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু আমাদের এই পায়রা বন্দর চত্বরের যে পরিদর্শনের দৃশ্য, আমাদের মুক্তবায়ুর বাচ্চাদের যে নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে যে পরিমাণ আপনার তাদেরকে সহযোগিতা করেছে সেটার জন্য তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তো এই পর্যায়ে আমরা পায়রা বন্দর শেষ করে কুয়াকাটা আপনার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমরা আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখাবো আমাদের শিশুদের মুক্তবায়ুর বাচ্চাদেরকে নিয়ে। তো থাকুন, দেখুন। আমরা মনে হয় প্রায় আমাদের ভিডিওরও মানে পরিদর্শনের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আছি। তো কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার পরে আমরা আমাদের ক্যাম্পে আবার ফিরে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
বাংলাদেশের অনেকেরই স্বপ্নের জায়গা সৈকত বা সমুদ্রের রাজকন্যা হিসেবে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকত। এখন বর্তমানে আমাদের মুক্তবায়ুর টিম কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করছেন, দেখছেন, উপভোগ করছেন এবং আনন্দ করছেন। সেই ভিডিওটি আমি আপনাদেরকে ধারণ করে দেখালাম। তো এই হচ্ছে কুয়াকাটার সমুদ্র সৈকত। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো ভিডিওর সমন্বয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। তো ঘটনা হলো যে এখানে কিছু ভিডিও ছোট এবং কিছু ভিডিও কিন্তু আপনার স্ক্রিনের ভিতরে বড় আসতেছে। আমি যেহেতু প্রফেশনাল এডিটর না, সো আপনার এই ভিডিওগুলোরে আমি সুন্দরভাবে সেট আপ কিন্তু করতে পারি নাই। তো যাই হোক, স্ক্রিনে এটা যেরকম দেখা যায় এটার মধ্যে আমার অনেক চেষ্টা ছিল। আপনারা দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ফুল ভিডিওটাকে একটা সেট আপের ভিতরে নিয়ে আসতে পারি নাই। তো এই হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আমাদের বাচ্চারা এখানে হাসতেছে, খেলতেছে, ছবি তুলতেছে, আমাদের কর্মকর্তারাও খুশি আছেন। তো সব মিলে আপনারা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণের যে দৃশ্যটি, সেই ভিডিওটি উপভোগ করুন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত। যতটুকু সম্ভব আপনাদেরকে গুছিয়ে ইনশাল্লাহ আমি আমাদের মুক্তবায়ুর ভিডিওটি দেখাবো। কুয়াকাটা সমুদ্র সৈকত দর্শনের শেষে এখন কিন্তু আমরা একে একে আমাদের মুক্তবায়ুর দলগুলোকে নিয়ে আমরা এখন দুপুরের টাইম হয়ে গেছে। তো আমরা একটা খাবার বিরতিতে যাব ইনশাল্লাহ। তো খাবার বিরতিতে আমরা কোথায় দিচ্ছি এটাও আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের মুক্তবায়ুর যে ক্যাম্পের যে অতিথিরা ছিলেন, আমাদের ভলান্টিয়ার, দলনেতা, কর্মকর্তা এবং আমাদের অফিস স্টাফ সহ আমাদের সকল শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার অংশগ্রহণকারী ছেলে এবং মেয়ে দলগুলো বেশ আনন্দের সাথে উপভোগ করলো আমাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকত। আমিও আপনাদেরকে সেই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখানোর চেষ্টা করলাম যতটুকু পেরেছি। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটি রিসোর্টে, যে রিসোর্টটি আমরা আমাদের খাওয়ার জন্য, শুধুমাত্র খাওয়ার জন্যই আপনার বুকিং করেছিলাম, দিয়েছিলাম। আমাদের ক্যাম্প অধ্যক্ষ আগে থেকে এখানে এই কাজগুলো সম্পন্ন করে রেখেছেন। তো চলুন আমরা সবাই সেখানে চলে যাই। পরবর্তী ভিডিও এটার পাশেই রয়েছে, আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। বন্ধুরা, এই পর্যায়ে মিডিয়াতে আমাদের মুক্তবায়ু সম্পর্কে কুয়াকাটার মিডিয়াকে আপনার জানাচ্ছে আমাদের ক্যাম্প অধ্যক্ষ হাজী আলতাফ হোসেন। বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজ স্টুডেন্টরা
আমাদের নেত্রী দেখি চাপেন 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 আর যারা ক্যাম্প করে সিনিয়র হয়ে গেছে তাদেরকে ভলেন্টিয়ার দায়িত্ব দিই প্রত্যেক দলের মধ্যে 2 জন করে ভলেন্টিয়ার আছে। এরকম প্রাইভেট ফাংশন কোথাও বিভিন্ন বাংলা গেছে তো আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত শেষ করে কুয়াকাটার ঠিক পাশেই একটি এরকম রিসোর্ট ছিল, যে রিসোর্টটিতে আমরা আমাদের খাবারের বিরতি দিয়েছি। তো এখন আমরা দুপুরের খাবার জন্য আপনার তৈরি হচ্ছে এবং সেই খাবার খেয়ে আমরা এখান থেকে আবার পুনরায় রওনা দিব। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ধন্যবাদ, মাশাআল্লাহ। لعلكم تذكرون ففروا إلى الله
এসেছো? তুমি কোথায়? ও, তুমি গল্প বলবে? তুমি নাস্তা খেয়েছো ওয়াসিফা? ওয়াসিফা নাস্তা খেয়েছো মা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা বিকেল বেলা তোমার গল্প শুনবো। শোভা, প্রিয় বন্ধুরা, আমাদের ক্যাম্প অধ্যক্ষ হাজী আলতাফ হোসেন অক্লান্ত পরিশ্রম করে এই 4টা দিন আমাদের সকল বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সবাইকে মনে হয়তো সে 24 ঘন্টায় পর্যবেক্ষণ করেন যে কোনো জায়গায় কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে কি না, বা কেউ কোনো কিছু অঘটন ঘটাচ্ছে কি না, এইগুলো সব দিকে উনি খেয়াল রাখেন। আমার মনে হয় যে আমার দেখা মতে মনে হয় না যে উনি 24 ঘন্টার মধ্যে ঠিকমতো 4 ঘন্টা 18 ঘন্টার উপরে উনি জেগে থাকেন এবং মনিটরিং করেন, দেখেন। আর ওনার এই মনিটরিংয়ের কারণেই আমাদের এত বড় একটি সংগঠনের এত বড় একটি প্রোগ্রাম আমরা কিন্তু খুব চমৎকারভাবে সফল করতে পারি। তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সকালের প্যারোট ফিল্ডে আমাদের রিপোর্টিং দেওয়ার পরে আজকে আমরা আমাদের শেষ পরিদর্শনের স্থানগুলো ঘুরতে যাব। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নাস্তা শেষ করে সকালের নাস্তা খাওয়ার পরে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব। তো দেখেন আমরা আজকে কোথায় যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা বরিশালের 30 গোডাউন নামে পরিচিত আমাদের বধ্যভূমি, যেখানে আপনার 1971 সালের বেশ কিছু ঘটনা, বেশ কিছু ইতিহাস এখানে জড়িত রয়েছে। তো আমরা আজকে সেটা দেখতে আসছি এবং এটার ইতিহাস সম্পর্কে জানতে আসছিলাম যে আসলে বধ্যভূমিটা কী এবং 30 গোডাউন যে জিনিসটা, এই জিনিসটা কী। তো সেই ইতিহাসের সংক্ষিপ্ত কিছু বিষয় জানার জন্য আমরা কিন্তু অলরেডি বধ্যভূমির ভিতরে
প্রবেশ করেছি। আমরা যেখানে থাকি এখান থেকে এই বরিশালের এই বধ্যভূমি বা 30 গোডাউনটি খানিকটা অনেক দূরে, এবং এখানে আপনার গাড়ি ঢুকতে পারে না। তো আমরা গাড়ি অনেক দূর রেখে পায়ে হেঁটে আমাদের বাচ্চাদের সহ আমরা কিন্তু এই 30 গোডাউন বা বধ্যভূমি দেখার জন্য আসছি। তো আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই, সব মিলে খুব চমৎকার একটি সময় কাটুক এই ফুল ভিডিওর মধ্য দিয়ে, এই আশাই করি। সাথে থাকুন, দেখতে থাকুন নেক্সটে কি হয়। বন্ধুরা, আমাদের শিশুদের মুক্ত বয়স এবং সংস্থার বাচ্চাদের ডিসিপ্লিন, তাদের শৃঙ্খলা, তাদের সৌন্দর্য এবং আমাদের মুক্তবায়ুর ক্যাম্পের আকর্ষণ হচ্ছে এই অরেঞ্জ ক্যাপ এবং গ্রিন কালারের স্কার্ফ। তো এগুলো পরিধানের মাধ্যমে আসলে আমরা বরিশালের মধ্যে এমন একটি সম্ভাবনা তৈরি করেছি। বরিশালের মানুষ, কাশীপুর হাই স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী সহ বরিশালের যে জায়গাতে আমরা গিয়েছি আমাদেরকে কিন্তু তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমাদের থেকে তারা অনেক কিছু শিক্ষা নিতে পেরেছে আমাদের মুক্তবায়ু ক্যাম্পের মাধ্যমে। তো আসলে আমাদের বাচ্চাগুলো এরকমই একটা শৃঙ্খলার মধ্যে ছিল এখানে, বা এই 3 থেকে 4 দিনের ভিতরে তাদেরকে এইভাবে করে আপনারা আমাদের এখানে তৈরি করা হয়, যাতে তারা পরবর্তী তাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনটা তারা খুব চমৎকারভাবে কাটাতে পারে। তো সেইভাবে করে তাদেরকে তৈরি করা হয়। বধ্যভূমি শেষ করার পরে 30 গোডাউন বধ্যভূমি দেখার পরে এখন আমাদের বাচ্চারা কিন্তু অলরেডি আপনার আমাদের বাংলাদেশের একটি অন্যতম নদী, যে নদীটার নাম আমরা অনেকেই জানি না, তবে এই নদীটির একটা বিশেষত্ব রয়েছে। এটি একটি বিখ্যাত নদী বাংলাদেশের, যার নাম হচ্ছে কীর্তনখোলা নদী। তো এই কীর্তনখোলা নদী দেখার জন্য কিন্তু আমরা 30 গোডাউনের সামনে দিয়েই যাচ্ছি। তো আপনারা কীর্তনখোলা নদীটাও আমাদের সাথে উপভোগ করুন। আছি আমরা আপনাদের সাথে, আপনাদের পাশে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
বন্ধুরা ঠিক দুপুরে কিছুটা সময়ের পরে আমরা কিন্তু এই দিন আমাদের আপনার পরিদর্শনের যে জায়গাগুলো ছিল সে জায়গাগুলো দেখার পরে এখন আমরা কিন্তু আমাদের ক্যাম্পে ফেরত যাচ্ছি। কারণ হচ্ছে আগামীকালকে আমাদেরকে চলে যেতে হবে, বা আজকে রাত্রে আমাদেরকে চলে যেতে হবে কোথায়, আমাদের সেই ঠিকানায়, যেটা আমার ঢাকা, সেই ঢাকায় আমাদের গন্তব্যে আমাদেরকে পৌঁছাতে হবে। তাই ক্যাম্পের কিছু কার্যক্রম রয়েছে, ক্যাম্পের কিছু অনুষ্ঠান রয়েছে, প্লাস আপনার পুরস্কার বিতরণের কিছু অনুষ্ঠান আছে, আমাদের কিছু গেস্ট বরিশালের ওখানে আসবে, আমাদের কিছু স্পোর্টস ডে, আমাদের কিছু খেলাধুলারও বিষয় আছে যেখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করবে, আমাদের অতিথিরা খেলাধুলা করবে, অফিস স্টাফ কর্মকর্তারা সবাই সেই খেলায় অংশগ্রহণ করবে। সেই জন্য কিন্তু আমরা আমাদের ক্যাম্পের যে প্রোগ্রামটা ছিল বাইরের পরিদর্শনের স্থানগুলো, সেই স্থানগুলো আমরা পরিদর্শন শেষে দুপুরের মধ্যে আমরা আমাদের ক্যাম্পের জন্য চলে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের স্পোর্টস ডে, যেটা আপনার খেলার দিন, যেটা সেই খেলার দিন দেখার জন্য, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখার জন্য, এবং শেষ সময়ের কিছু আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে আমাদের ভলান্টিয়ার